প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের জেনারেল পেপার, তোমাদের এডুকেশনের জেনারেল পেপার CC4 পেপার নিয়ে আজকে লাস্ট মিনিটে সাজেশান দেবো। অনার্সের পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে TSCC5-এর। তো অনার্সের পেপারের সাথে অ্যানালাইজ করেই আমি মার্ক করে দিয়েছি তোমাদের কোন কোন প্রশ্নগুলো আসবে, তোমাদের বলে দিচ্ছি। আর যারা তোমরা জেনারেল পড়ো, যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা একটা কাজ করবে, অনার্সের প্রশ্নপত্রটা দেখবে এবং তার সাথে আমি যে সাজেশান দিয়েছিলাম, বিশেষ করে লাস্ট মিনিটের সাজেশান চ্যাপ্টার ওয়াইজ বাদ দাও, মক টেস্ট পেপার সেট 1 সেট 2 দুটো মক টেস্ট পেপার দিয়েছিলাম। দুটো মক টেস্ট পেপার থেকেই পুরো টোটালি প্রশ্ন কমন। সেট 1-এ আমি যে প্রথম 10-এ যে প্রশ্নটা পেয়েছি সেটা দিয়েছিলাম, সেটা কমন পুরো হুবহু বসানো রয়েছে। 5 নম্বরের যে পরপর 3টে প্রশ্ন সেটাও দেখছি বসানো রয়েছে। তো যদি তোমরা চাও একবার মিলিয়ে দেখতে পারো, যদি তোমাদের বিশ্বাস না হয়। ঠিক আছে, আমি খুব কম প্রশ্ন দিই অ্যানালাইজ করে, এবং সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তোমরা জানো যারা ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা পড়ছো। তো আমি আজকে তোমাদের অ্যানালাইজ করে বলে দিচ্ছি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, একবার দেখে নাও। CC4 যারা রয়েছো, আমি CC5-এরও সাজেশন দিয়েছি, আবারও দেবো। তো প্রথম অধ্যায়ে সংগঠন রয়েছে। এখানে দেখো, বিদ্যালয়ের সংগঠন কি, বিদ্যালয়ের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো, এই প্রশ্নটি রয়েছে। বিদ্যালয় সংগঠনের ধারণা লেখো, এ প্রসঙ্গে বিদ্যালয় সংগঠনের নীতিগুলি কী। ঠিক আছে, এই বিদ্যালয় সংগঠনকে কিন্তু প্রাতিষ্ঠানিক সংগঠনও কিন্তু বলে। ঠিক আছে, একই কথা। দেখো, সংগঠনের সংজ্ঞা দাও, সংগঠনের প্রকৃতি আলোচনা করো। এটি কিন্তু 26-এর অনার্সে কিন্তু চলে এসেছে 10 নম্বরে। তবে কি তোমাদের আসতে পারে? হ্যাঁ, তোমাদেরও আসতে পারে। তোমাদের আসতে পারে কিভাবে? সংগঠনের সংজ্ঞা দাও, সংগঠনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। প্রকৃতি বা বৈশিষ্ট্য কিন্তু সেম। ঠিক আছে, নয় প্রকৃতি নয় বৈশিষ্ট্য, তোমাদেরও কিন্তু 10 নম্বরে আসতে পারে। ভালো করে তোমরা রেডি রাখবে। প্রাতিষ্ঠানিক সংগঠন কি, যেটি বিদ্যালয় সংগঠন বলে, এর লক্ষ্য উদ্দেশ্য, এই প্রশ্নটি ভালো করে পড়বে। আর তার সাথে প্রাতিষ্ঠানিক সংগঠনের নীতি, এই পরপর 3টে, 1 থেকে 1, 2, 3, এই 3টে প্রশ্ন পড়ে নাও। একটা 100% 10 নম্বরে কমন পাবে। ঠিক আছে। আর 5 নম্বরের জন্য যে প্রশ্নটি চলে এসছে, সংগঠনের 5টি বৈশিষ্ট্য দাও, 26-এর অনার্সে চলে এসছে। তোমাদের কিন্তু আসতে পারে সংগঠনের প্রকৃতিটা আসতে পারে। ঠিক আছে, ঘুরিয়ে দিতে পারে প্রকৃতি। আর এর সাথে দিতে পারে তোমাদের কিন্তু প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা। দেখো এখানে দিয়েছে বিদ্যালয় সংগঠনের ধারণা বা প্রাতিষ্ঠানিক, তোমাদেরও কিন্তু আসতে পারে। যদি সেই প্রশ্নটি না আসে তাহলে তোমাদের এটা দিতে পারে, প্রাতিষ্ঠানিক সংগঠনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি করে নেবে। এরপর দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো চলে এসছে, দেখো এটি 26-এর 5 মার্কসে এসছে। স্কুল প্ল্যান বলতে কি বোঝো, স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। তো এই প্রশ্নটি তোমাদের কিন্তু 10 নম্বরে আসবে। যারা জেনারেল নিয়ে CC4-এ পরীক্ষা দেবে, স্কুল প্ল্যান বলতে কি বোঝো, স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় গ্রন্থাগারের ভূমিকা বর্ণনা করো। এটি প্রশ্নটি এসে গেছে, গ্রন্থাগারের ভূমিকা। তোমাদের কিন্তু বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য জেনারেলদের দিতে পারে বা ভূমিকাও কিন্তু দিতে পারে। এই প্রশ্নটা তোমরাও পড়ে রাখবে। এবং এর সাথে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কর্মশালা বলতে কি বোঝো, কর্মশালার বৈশিষ্ট্য। প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। আরেকটি রয়েছে বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, আমি একটা মক টেস্ট পেপার তোমাদের আলোচনা করব। মক টেস্ট পেপারগুলো থেকে কিন্তু হুবাহু প্রশ্ন ম্যাক্সিমাম কমন আসছে কিন্তু, তাই মক টেস্ট পেপারটা অবশ্যই, যারা একদম কম পড়তে চাইছো, মক টেস্ট পেপার আমি তোমাদের দেবো, সেটা পড়ে রাখবে। ঠিক আছে, এখানে এই প্রশ্নগুলো পড়বে। 5 মার্কসের এখান থেকে এই 3টে প্রশ্ন রয়েছে, 3টে প্রশ্ন একটু দেখে রাখবে। আশা করি এখান থেকে প্রশ্ন 2টো থেকে একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এরপর আমাদের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসে গেছে, দেখো শিক্ষা পরিকল্পনার মূল উদ্দেশ্য আলোচনা করো। এটি 26-এর অনার্সের 5 মার্কসে চলে এসেছে। তোমাদের কিন্তু 10 নম্বরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তর বা ধাপ, এই প্রশ্নটিও তোমরা ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, এই ধাপ আর হচ্ছে উদ্দেশ্য আর শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্য, পরপর 1, 2, 3 এই 3টে প্রশ্ন পড়ে নাও। তোমরা একটা 5, একটা 10 মার্কসের কমন পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা যদি পড়তে পারো, সেটা হচ্ছে শিক্ষা পরিকল্পনার তাৎপর্য বা গুরুত্ব। এখান থেকে 4টে প্রশ্ন পড়লে কি সুবিধা হয় জানো, একটা 10 আর একটা থেকে 2টো 5 নম্বরে কভার হয়ে যেতে পারে। ঠিক আছে, মিনিমাম 15 নম্বর কভার হয়ে যাবে এই 4টে প্রশ্ন পড়ে রাখলে। ঠিক আছে, আমি একদম কম সাজেশন দিই, তোমরা জানো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি মাত্র 4টে 5টা করে কোশ্চেন রেখেছি, যেগুলো পড়লেই তোমরা কিন্তু কমন পাচ্ছ। ঠিক আছে, এডুকেশনে। তো আশা করি তোমাদের পরীক্ষা অনার্সদের খুব ভালো গেছে, তো জেনারেলদেরও খুব ভালো পরীক্ষা যাবে। আর তার সাথে একটা শর্ট সাজেশন তোমরা দেখে নাও। দেখো, আমি তোমাদের আগেও বলেছিলাম, এবারেও বলছি, 1, 2, 3, 4 এই 4টে প্রশ্ন যদি পড়ে নাও, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই 4টে প্রশ্ন পড়ে নেবে। তারপর এখান থেকে এই 2টো প্রশ্ন পড়বে। ঠিক আছে, আর এখান থেকে এই 3টে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, 3টে
আর এখান থেকে 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও, 5 মার্কসের কোশ্চেন এগুলো থাকবে, ঠিক আছে। 1 থেকে 6 এই প্রশ্নগুলো পড়তে হবে। আর এখানে রয়েছে 1 থেকে 4, আর এখান থেকে 1 থেকে 3, 11 প্রশ্ন পড়লে এখান থেকে প্রশ্ন তোমরা যে শর্ট সাজেশনটা দিলাম এই শর্ট সাজেশনটাও যদি ফলো করো, ঠিক আছে, যাদের একান্ত সেরকম পড়া হয়নি এগুলো পড়ে যাও, এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা যারা মক টেস্ট পেপার পেতে চাইছো কমেন্ট করে জানিও, আমি তোমাদের মক টেস্ট পেপারও আলোচনা করে দেবো, ঠিক আছে।